কুকুর হত্যার বিধান জানতে চাই, কোনো কুকুর জ্বালাতন করলে মেরে ফেলা যাবে কিনা। সম্প্রতি এক নারী কয়েকটি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে মেরেছেন। এভাবে কোনো প্রাণী মারার বিধান কি? প্রথম কথা হলো যে কুকুর বা যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে। আজকের পৃথিবী অতি প্রাণী প্রীতি এটি দেখিয়ে তারা মনে করে যে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না, কোনো বিষধর প্রাণী হত্যা করা যাবে না, করলে মানুষকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, অহেতুক কোনো কোনো প্রাণীকে হত্যা করার পর ইসলাম সমর্থন করে না, কিন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ সেই উপদ্রব থেকে আত্মরক্ষার জন্য প্রাণী হত্যা করতে পারে। আমরা জানি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ, তারা প্রচুর পরিমাণ ক্যাঙ্গারু, প্রচুর পরিমাণ ওট রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে তারা হত্যা করেছে, কারণ সেগুলো অনেক ক্ষেত্রে তাদের উপদ্রবের কারণ হয়েছিল। এমনকি মধ্যপ্রাচ্যের লোকজন সেগুলো নিতে চেয়েছে, তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি, তারা হত্যা করেছে। প্রশ্ন হলো যে এটা নিয়ে, যদিও এটা নিয়ে সেখানে মিশ্র আলাপ আছে এবং গোটা পৃথিবীতে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করেছে, কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গিটা হলো যে যদি উপদ্রবের কারণ হয় কোনো প্রাণী তাহলে সেক্ষেত্রে মানুষ সেটাকে নিধন করতে পারে, এটা পরিষ্কার। এর পাশাপাশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো প্রাণীকে নিধন করা যাবে উপদ্রব করলে। উপদ্রব করা ছাড়া কুকুর হোক আর যে হোক আপনি অহেতুক তাকে হত্যা করতে পারেন না, এটা যেমন ঠিক। আবার উপদ্রব করলেও তাকে আপনি নির্মমভাবে বা যেনতেনভাবে চাইলে হত্যা করবেন সেটাও কিন্তু করতে পারবেন না। বিশেষ করে পানিতে চুবিয়ে মারা, এটা তো নির্মমভাবে হত্যা করা শামিল, বিধায় এভাবে কোনো প্রাণীকে হত্যা করার কোনো সুযোগ কিন্তু নেই। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাকে তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। অতএব তোমাদের কেউ যদি কোনো প্রাণীকে জবাই করে খেতে হয় তো সেটার প্রতিও যেন সে অমানবিক আচরণ না করে, ভালো করে ছুরি ধার দিয়ে নেয়, অহেতুক যেন তাকে কষ্ট না দেয়। তাহলে এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো প্রাণীকে পানিতে চুবিয়ে বা আগুনে পুড়িয়ে এভাবে হত্যা করা, যেটা তাকে নির্মমভাবে হত্যা করা হয়, সেটা কোনো অবস্থাতে জায়েজ নয়। পরের প্রশ্ন হলো, জনকল্যাণ অধিদপ্তরে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে। আমি এই বৃত্তির জন্য আবেদন করেছি। পারিবারিকভাবে আমরা সচ্ছল, কিন্তু আমার বাবার উপার্জন পুরোপুরি হালাল নয়, বরং আংশিক হালাল। বাবার টাকা যাতে না নিতে হয় এই জন্য আমি আবেদন করেছি। বৃত্তির টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন এখানে আপনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে এটা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া হচ্ছে এখানে তারাই নিতে পারবেন, তারা যারা দরিদ্র। আপনি সচ্ছল পরিবারের সন্তান হিসাবে এটি আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আপনি যেটি বলেছেন যে আপনার বাবার হারাম উপার্জন আছে, আবার হালাল উপার্জন আছে, আংশিক হালাল আংশিক হারাম, তো সেক্ষেত্রে আপনি হালাল উপার্জন থেকে নেবেন। এবং কারো যদি উপার্জন আমাদের এরকম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে তার স্ব উপার্জন হারাম হয়ে যায় না। সো আপনি অসচ্ছল নন, অসমর্থ নন, যার কারণে আপনার জন্য এই সুবিধা গ্রহণ করা বা এই বৃত্তি নেওয়া এটি জায়েজ হবে না। এরপরে প্রশ্ন